হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা বড় দিন আসতে চলেছে সমস্ত ত্রিপুরার চাকুরি প্রত্যাশীদের জন্য। ইয়েস, আজকে বিকেল 4টের সময় সচিবালয়ে বা সেক্রেটারিয়েটে কিন্তু আছে মন্ত্রিসভার নেক্সট মিটিং, ক্যাবিনেট মিটিং। সো এই মিটিংয়ে কি নতুন চাকরি বেশ কিছু আবারও আসবে, কি কি নতুন সিদ্ধান্ত হবে, এই আজকের এই মিটিংয়ে কি কি আউটকামস বেরোবে, এই মিটিংগুলো সবার কিন্তু এই দিকেই নজর থাকবে। স্পেসিফিক্যালি জব এক্সপিরিয়েন্স তোমরা যারা আছো, আমরা তোমাদের সবার প্রথম জানিয়ে দেব যে কি কি সিদ্ধান্ত হয়েছে, যেটা আজকের মন্ত্রিসভায় বিকেল 4টের মিটিংয়ের পর যেগুলো ঠিক হবে বা যেগুলো আউটকাম বেরোবে সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, তোমরা সবাই জানো জাস্ট একদিন আগে মানে গত পরশুদিন আমরা একটা তোমাদের ভিডিও আপলোড করে দেখিয়েছিলাম যে এই দেখো ভিডিওর থাম্বনেলটা, এই সপ্তাহে 300 পোস্টে নতুন চাকরি, বিগ আপডেট, নিউ জবস, পুলিশ, পিডব্লিউডি ও শিক্ষা দপ্তরে নিয়োগ, এই রকম একটা ভিডিও আপলোড করেছিলাম। অলরেডি আমরা কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে এই উইকেই, এই সপ্তাহতেই আরো নতুন বেশ কিছু দপ্তরে নতুন কিছু সরকারি চাকরির পোস্ট ডিক্লেয়ার হতে পারে। সো সেই দিনটা হচ্ছে আজকেই, কারণ আজকে বিকেল 4টে অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে হবে মন্ত্রিসভার নেক্সট বৈঠক, যেখানে চাকুরি প্রত্যাশীদের জন্য বেশ কিছু নতুন চাকরির অ্যাপ্রুভেল কিন্তু আসতে পারে। ঠিক আছে, ইয়েস, আজকে কিন্তু প্রচুর নতুন চাকরির ঘোষণা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ঠিক বিকেল 4টে আমরা তোমাদের 6টার মধ্যে জানিয়ে দেব যে কি কি ডিসিশনস এলো। ঠিক আছে, তোমরা প্লিজ যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট যে কুক পরীক্ষা বা ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি টু, আরপিএফ কনস্টেবল, এসআই, তারপর তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আজকে যে ক্যাবিনেট বৈঠক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু সেই রকম পোস্ট আসতে পারে যেগুলো অনেক দিন ধরে কিন্তু আসেনি। ঠিক আছে, যেগুলো অনেক দিন ধরেই আসেনি, মেবি 8th পাস বা 10th পাস বা 12 পাস কোয়ালিফাইডদের জন্য কিন্তু থাকতে পারে একটা চমক। ঠিক আছে, চমক বলতে নতুন এই কোয়ালিফিকেশনগুলো নিয়ে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। এই রকম পোস্টের অ্যাপ্রুভাল হয়েছে, এইরকম কিন্তু আউটকাম আজকে এই মিটিং এর পর কিন্তু আসতে পারে। ঠিক আছে, দেখো এই সংক্রান্ত একটা আর্টিকেল উঠে এসছে একটা লিডিং নিউজ পেপারে যে ক্যাবিনেট বৈঠক আজ বৃহস্পতিবার বারবেলায় বিকেল 4টের সময় সচিবালয়ের ক্যাবিনেট হল ঘরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর পৌরোহিত্যে এবং রাজ্য মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক। গত ক্যাবিনেট বৈঠকে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানদের জন্য রেশন মানি এবং পোশাক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। আজ বড় ঘোষণা শিরোনামে সংবাদ প্রকাশ করে যার আগাম আভাস দিয়েছিল প্রতিবাদী কলাম। বৃহস্পতিবারের ক্যাবিনেট বৈঠকে মানে আজকের ক্যাবিনেট বৈঠকে বেকারদের স্বার্থে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ সহ রাজ্যের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জনকল্যাণমুখী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে মহাকরণ সূত্রে জানা গিয়েছে। এখন দেখার বিষয় বৃহস্পতিবার বারবেলায় কি সংবাদ নিয়ে আসে। ঠিক আছে, মানে সবারই কিন্তু চোখ থাকবে যে আজকে বিকেল 4টের সময় কি কি গুড নিউজ আসে। আমরা তোমাদের অলরেডি এই ভিডিওটাতে একটা আভাস দিয়েছিলাম যে কি কি চাকরি আসার সম্ভাবনা আছে। এখন সবচাইতে বেশি যেটা ডিমান্ড, এটা হচ্ছে নাম্বার 1, টেটের পরীক্ষা কবে হবে। টেট পরীক্ষা 2 বছরের উপরে হয়ে গেছে, টেট পরীক্ষা হয়নি। টেটের জন্য কি নতুন করে গ্র্যাজুয়েট টিচারের পোস্ট বেরোবে?
নাকি টেট 1-এর জন্য পোস্ট বেরোবে, এটাকে দেখার কিন্তু একটা বিরাট আলোচনার বিষয়। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিচ্ছে না, এটা নিয়ে, এটা রেজাল্ট বের করানো নিয়ে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, নাকি অন্যান্য দপ্তরে বেশ কিছু রিক্রুটমেন্টের জন্য তোমাদের ফিনান্সে ফাইল পাঠানো হবে, এটার অ্যাপ্রুভাল দেওয়া হবে, নাকি কোনো দপ্তরের নতুন চাকরি বিভিন্ন পোস্টে নতুন পোস্টে কিন্তু চাকরি আসবে। সো এটা দেখার মানে আজকেই সেই দিনটা, আজকে বিকেল 4টের পর তোমরা দেখতে পারবে। আমরা তোমাদের বলে দেই বেশ কিছু তোমাদের যে সরকারি দপ্তরে আজকে তোমরা এক্সপেক্ট করতে পারো যে বিকেল 4টের পর কি কি পোস্ট আসবে, এগুলো আমরা তোমাদের বলে দেই। জাস্ট আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আমরা তোমাদের বলছি। ঠিক আছে, মেবি দিস পোস্ট মাইট কাম, দিস পোস্ট মাইট নট ইভেন কাম। ঠিক আছে, সো এগুলো আমরা তোমাদের এই ভিডিওতেই কিন্তু বলে দিয়েছিলাম। এই যে ভিডিওটা, এই ভিডিওতেই আমরা গত পরশুদিন তোমাদের বলে দিয়েছিলাম বেশ কিছু দপ্তরে আসতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি আসতে পারে হোম ডিপার্টমেন্টে। হোম ডিপার্টমেন্টের আন্ডারে ত্রিপুরা পুলিশে 150-র ওপরে বা 150-র মতো পোস্ট আসতে পারে হোম ডিপার্টমেন্টে। মেবি ক্লাস 8th পাস বা 10th পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লাই করতে পারবে এই রকম পোস্ট। ঠিক আছে, সবাই কিন্তু রেডি হয়ে যাও, আজকে প্রচুর নতুন চাকরি ঘোষণা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা। তেমনিভাবে 140টা পোস্টে অডিটর রিক্রুটমেন্ট করা হবে ফিনান্স ডিপার্টমেন্টে ফিক্সড পে বেসিসে। এটাও কি আজকে ঘোষণা হবে? যদি আজকে ঘোষণা না হয়, আগামী মন্ত্রিসভায় কিন্তু অবশ্যই ঘোষণা হবে, কারণ অডিটর পোস্টে ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। নর্মাল গ্র্যাজুয়েশনই কোয়ালিফিকেশন রাখা হয়েছে, মাইট বি জেআরবিটি দিয়ে এটা রিক্রুটমেন্ট করা হবে। নেক্সট, রিক্রুটমেন্ট রুলস মডিফাই করা হতে পারে বেশ কিছুর জন্য, যেমন 118টা পোস্ট গ্র্যাজুয়েট সায়েন্সের মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্সের জন্য, যেটা এডুকেশন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করবে। পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আরও কিছু পোস্ট আসতে পারে। ঠিক আছে, পিডাব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে, দেখা যাক ইত্যাদি বিভিন্ন দপ্তর যেমন হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, এই দপ্তরগুলোর মধ্যে একটা মানে ভালো সংখ্যার চাকরি আসার কিন্তু সম্ভাবনা। দেখা যাক অন্যান্য কি কি দপ্তরে চাকরি আসে। আর ক্যাবিনেট মিটিং হওয়ার আগে কি কি সিদ্ধান্ত হবে এগুলো কেউই বলতে পারবে না। ঠিক আছে, শুধু এতটুকু বলেছে এই নিউজ পেপার ক্লিপিংয়ে যে প্রচুর চাকরি আজকে আসতে পারে। আমরা যেটা একদিন আগেই তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে হোম ডিপার্টমেন্ট, তারপর ফিনান্স ডিপার্টমেন্ট, তারপর এডুকেশন ডিপার্টমেন্ট, তারপর পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আজকের নতুন পোস্টে রিক্রুটমেন্টের জন্য আজকের মন্ত্রিসভায় কিন্তু একটা বড় সিদ্ধান্ত কিন্তু হতে পারে, যেটা আমরা তোমাদের বিকেল 6টার মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। তোমাদের সবার মনে আছে, তোমরা যারা আমাদেরকে রেগুলারলি ফলো করো, আমরা তোমাদের বলেছিলাম 2025 তোমাদের জন্য একটা গ্র্যান্ড ইয়ার হতে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের 1.5 লাখের উপরে তোমাদের বেশি পোস্ট আসার সম্ভাবনা 2025-এ। তেমনিভাবে ত্রিপুরায় আমরা এক্সপেক্ট করছি 2025-এ অলমোস্ট 10 to 20,000 যেই ভ্যাকেন্সিস এগুলো আসবে ইত্যাদি বিভিন্ন দপ্তরের চাকরি অ্যাড করে যে সংখ্যাটা হবে ওটা আমরা এক্সপেক্ট করছি। ঠিক আছে, তবু আমরা তোমাদের জানিয়ে দেব, কারণ দেখো এগুলো এখন সব পাইপলাইনে আছে। কতটুকু কি অ্যাপ্রুভেল হবে, কতটুকু কি হবে না, এগুলো সব ডিপেন্ড করছে অল অন দ্য ক্যাবিনেট মিটিং, যেগুলো সাবসিকুয়েন্টলি বিভিন্ন দিনে কিন্তু ফিউচারে হবে। ঠিক আছে, সো যদি বলো শিওর শট কটা পোস্ট আসতে পারে 2024-এর ডিসেম্বর থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত, তোমরা বলতে পারো 3,000 থেকে 4,000 পোস্টে চাকরির বেরোনোর সম্ভাবনা আছে। যদি জেআরবিটি 2 যদি বেরিয়ে যায়, অনেক সংখ্যক চাকরি কিন্তু এখানে বেরিয়ে যাবে, ফিগারটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হবে। যদি জেআরবিটি 2 বেরিয়ে যায়, ফিগারটা 5,000 থেকে 6,000 হবে। ঠিক আছে, যদি জেআরবিটি 2 না বেরোয়, 3 থেকে 3.5 বা 4,000 হতে পারে। আমি কিন্তু ডাইন হার্নেসের চাকরিগুলো কিন্তু ধরছি না, জাস্ট রেগুলার বা ফিক্সড পে পোস্টে যে চাকরিগুলো বেরোবে ওইগুলো। দেখা যাক এখন কি হয়। তবে আজকে হচ্ছে গিয়ে তোমাদের জন্য একটা বড় দিন, অনেকগুলো পোস্ট আসতে পারে স্পেসিফিক্যালি হোম ডিপার্টমেন্টে। ঠিক আছে, তারপর ফিনান্স ডিপার্টমেন্টে, তারপর এডুকেশন ডিপার্টমেন্টে, তারপর পিডাব্লিউডি ডিপার্টমেন্টে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ওয়েট করো 4টের ক্যাবিনেট মিটিং এর পর আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে যা ডিসিশন নেওয়া হবে, অবশ্যই ত্রিপুরার সব মানুষের ভালোর জন্যই কিন্তু ডিসিশনসগুলো নেওয়া হবে। ঠিক আছে, সো এই
তোমাদের টপিকেই আরেকটা লিডিং নিউজ পেপার ওখানে উঠে এসছে, দেখো কি, 1,00,000 শূন্য পদ নিয়োগ অধরা। আজকেরই রেপুটেড একটা নিউজ পেপার রাষ্ট্রীয় কণ্ঠ, ওখানে এই আর্টিকেলটা উঠে এসছে যেহেতু চাকরি রিলেটেড। এখানে এই আর্টিকেলটাতে বলা হয়েছে যে 50,000 নাকি শূন্য পদ রয়েছে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে। রাজ্যে 1,00,000 শূন্য পদ পড়ে থাকলেও কার্যত নিয়োগ নেই। যাও নিয়োগ হচ্ছে তা আউটসোর্সিং এ, যে চাকরির কোনো নিশ্চয়তা বা ভবিষ্যৎ নেই। আউটসোর্সিং বলতে সফেদের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এটাই কিন্তু বলছে। এদিকে ধারাবাহিক নিয়োগ না থাকায় রাজ্যে প্রত্যেক দিন বেকারদের সংখ্যা বেড়েই যাচ্ছে। বেকারের সংখ্যা বাড়লেও কোনো নিয়োগ নেই। আর যাও কিছু পদে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাও আমলাদের দৌলতে আদালতে যাচ্ছে। এই রকম বলেছে যে বেশ কিছু তোমাদের যে রিক্রুটমেন্ট হচ্ছে এগুলো কিন্তু যাচ্ছে কোথায়, হাইকোর্টে। কিন্তু হাইকোর্টে গেলেও যেমন জেআরবিটিও তোমাদের কিন্তু কোর্টে গেছিল কিন্তু কোনো লাভ কিন্তু হয়নি। তেমনিভাবে জেআরবিটি গ্রুপ ডি নিয়েও কিন্তু কেস হয়েছিল, এটাও কিন্তু কোনো লাভ হয়নি। ফাইনালি কিন্তু সবাই কিন্তু চাকরি পেয়েছে। সো এই জায়গাটা দিয়ে আমরা এগ্রি করতে পারলাম না, ঠিক আছে। আর চাকরি হচ্ছে না বেকার যুবক যুবতীদের, শুধু তাই নয়, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত পর্যন্ত কার্যকর করা হচ্ছে না। আচ্ছা, আমরা এগুলো সব বাদ দিলাম, ঠিক আছে। এগুলো বাদ দিলাম কেন? কারণ এখানে ভ্যারাইটি কথা এখানে বলা হয়েছে, যেগুলো তোমাদের মানে যেই এই আর্টিকেল থেকে যেই জিনিসগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে, শুধু ওইগুলো আমরা তোমাদের বলছি। প্রত্যেক দিন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বহু শিক্ষক কর্মচারী অবসরে যাচ্ছেন, মানে রিটায়ারমেন্টে যাচ্ছে। তবে অবাক করার বিষয় হলো নিয়োগ নেই। তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কর্মচারীর অভাবে মুখ থুবড়ে পড়ছে। রাজ্য কর্ম বিনিয়োগ দপ্তর সূত্রে জানা যায় রাজ্যে 391 জন বেকার পিএইচডি ডিগ্রি নিয়ে রাজপথে ঘুরছে। এখানে বলেছে 391 জন ডক্টরেট ডিগ্রি যারা নাকি ত্রিপুরায় আছে জবলেস, ঠিক আছে। 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত মোট বেকারের সংখ্যা মোতাবেক পিএইচডি বেকার 391 জন। তবে এই সংখ্যা আরও বাড়বে, কারণ রাজ্যে হাজারো যুবক যুবতী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করছে। তাদের মধ্যে অনেকেই কর্মবিনিয়োগ দপ্তরে নাম নথিভুক্ত করেনি। রাজ্য স্নাতকোত্তর বেকার 64,000-এরও ওপরে, স্নাতক বেকার 89,000-এরও ওপরে, ঠিক আছে। উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় 38,117 জন, মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় 2,53,890 জন, বিভিন্ন ডিপ্লোমাধারী বেকার 19,083 জন, মাধ্যমিক উত্তীর্ণ ডিপ্লোমাধারী বেকারের সংখ্যা 12,649 জন, মাধ্যমিক অনুত্তীর্ণ বেকারের সংখ্যা 67,664 জন, আইটিআই উত্তীর্ণ বেকার প্রায় 8,000-এর ওপরে, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ডিগ্রি, মাস্টার ডিগ্রি মিলিয়ে বেকার প্রায় 15,000, এমবিবিএস, এমডি, এমএস, বিডিএস, এমডিএস, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসক মিলিয়ে বেকার প্রায় 3,000, নার্সিং উত্তীর্ণ, ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য মেডিকেল কোর্সে উত্তীর্ণ সহ আইটিআই পাস মিলিয়ে বেকার প্রায় 9,000, বিএড, এমএড, ডিএলএড, বিবিএ, এমবিএ, বিএ, এলএলবি অনার্স, এলএলবি, এলএলএম মিলিয়ে বেকার প্রায় 11,000, নেট এবং স্লেট উত্তীর্ণ বেকার প্রায় 1,899 জন। রাজ্য সরকারের কর্মবিনিয়োগ দপ্তরের তথ্য মোতাবেক সব মিলিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের সংখ্যা প্রায় 5 লক্ষ। এখানে বলেছে 5 lakhs আনএমপ্লয়েড ক্যান্ডিডেটস অ্যাজ পার দ্য রেকর্ডস ফ্রম দ্য ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, ঠিক আছে। সরকারিভাবে এই তথ্য দেওয়া হলেও বাস্তবে বেকারের সংখ্যা আরো বহু গুণ বেশি, ঠিক আছে। এগুলো এখানে বলা হয়েছে। এখানে আরো বেশ কিছু জিনিস, মানে এখানে বেশ কিছু স্ট্যাটিস্টিক্স হাইলাইট করা হয়েছে। অভিযোগ, রাজ্যে এখন কর্মবিনিয়োগ দপ্তরের মাধ্যমে বেকারের রেজিস্ট্রেশন এক প্রকার বন্ধ। এদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে তুগলকি সিদ্ধান্তের জন্য টিএএস এবং টিপিএস সহ টিপিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে প্রায় 65% পদ খালি যাচ্ছে। তাই এই রাজ্যে বাড়ছে বেকারত্ব। আর রাজ্যের বেকার চাকরির জন্য রাজপথে ঘুরছেন, ঠিক আছে। এখানে মেইন একটা ইস্যু হচ্ছে টেটের পরীক্ষা কিন্তু অনেকদিন ধরে হচ্ছে না। তবে আজকে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে টেট নিয়ে, নাকি আরও কিছুটা সময় লাগবে? সো এটা কিন্তু তোমাদের দেখার বিষয়। এডুকেশন ডিপার্টমেন্টে যে জিনিসগুলো মানে পাইপলাইনে আছে এগুলো হচ্ছে 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার, 125টা পোস্টে লাইব্রেরিয়ান, 118টা পোস্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। আরও কিছু পোস্ট আসবে, যেমন গ্র্যাজুয়েট টিচার 150-র মতো পোস্টে আসার কথা ছিল। উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড টু দ্যাট। সো লেটস সি। অবশ্যই কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু অবশ্যই কিন্তু সবার জন্য কিন্তু ভালো সিদ্ধান্ত কিন্তু নেবেন, ঠিক আছে।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরে প্রায় 1000 পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। এখন পর্যন্ত নিয়োগ হয়নি, এটার ইন্টারভিউ চলছে। খুব ফাস্ট প্রসেসে কাজ হচ্ছে, যেগুলো আপডেট আমরা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। আরক্ষা দপ্তরে 6067টি পোস্টে বিশেষ নির্বাহী নিয়োগ প্রক্রিয়াও মুখ থুবড়ে পড়েছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট 6067টা পোস্টে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট হয়েছিল। এটার রেজাল্ট কিন্তু পেন্ডিং আছে। এটা ডিসেম্বরে রেজাল্ট দেবে, নভেম্বরে দিওয়ালির দিকেই রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত এটা লেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে 2019 সালের 1962টি পদে গ্রাম রোজগার সেবক নিয়োগে পরীক্ষা হলেও আজ পর্যন্ত নিয়োগ নেই। এটার কোনো আপডেট আমাদের কাছে নেই। গ্রাম রোজগার সেবক জিআরএস রিক্রুটমেন্ট যেটা হয়েছিল 2019-এ, রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট, এরপর এটার কোনো আপডেট নেই, ঠিক আছে। আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের তোড়জোড় হচ্ছে বলে খবর। এদিকে প্রায় 8 বছর পর অনুষ্ঠিত টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষার মাধ্যমে মোট শূন্য পদের সংখ্যা প্রায় 31% খালি থাকছে। পিও মানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, তোমরা নিশ্চয়ই জানো কম্বাইন্ড দিয়ে সিডিপিও পোস্টে একজন যিনি পেয়েছিলেন উনিও কিন্তু টিসিএস জয়েন করে নিয়েছে, ঠিক আছে। তারপর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারেও অনেকেই কিন্তু বেটার তোমাদের যেই চাকরি ওইগুলোর দিকে যাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু পোস্টগুলো খালিই চলে যাচ্ছে, ঠিক আছে। এটাই বলেছে যে প্রায় 8 বছর পর অনুষ্ঠিত টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষার মাধ্যমেও মোট শূন্য পদের প্রায় 31% খালি থাকছে। একইভাবে প্রায় 7 বছর পর অনুষ্ঠিত টিএস পরীক্ষার মাধ্যমে প্রায় 4000টি ইঞ্জিনিয়ার পদেও মোট শূন্য পদের প্রায় 50% খালি থাকার সম্ভাবনা রয়েছে। এর মূলে টিপিএসসি তরফে অপেক্ষমান মেধা তালিকা না রাখার তুগলকি সিদ্ধান্ত। ওয়েটিং লিস্ট যদি টিপিএসসি থেকে বের করা হতো জাস্ট লাইক কোর্ট রিক্রুটমেন্টস, তাহলে কিন্তু কোনো পোস্ট খালি যেত না। রাজ্যের বেকার যুবক যুবতীদের, রাজ্যের জনগণের আচ্ছা যাক, এগুলো তোমাদের বলে লাভ নেই। আমরা শুধু তোমাদের স্ট্যাটিস্টিক্সগুলো বললাম, আর কোন কোন রিক্রুটমেন্ট নিয়ে মেইনলি ইস্যু দাঁড়িয়েছে এগুলো বললাম। স্পেশাল এক্সিকিউটিভ ডিসেম্বরে দেবে, টিপিএসসি কম্বাইন্ড 4 আসবে, এডুকেশন ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েট টিচার যদি আসে 140টার উপরে পোস্ট আসার সম্ভাবনা, একটা বড় সংখ্যার পোস্ট বেরোবে, কিন্তু এবার কিন্তু কম্পিটিশন কিন্তু বেশি হবে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট তোমরা চিন্তাই করো না, আসবে, এটা হারিয়ে যায়নি। কনস্টেবলের রিক্রুটমেন্টের ইন্টারভিউ চলছে, ঠিক আছে। তাছাড়া আরো বেশ কিছু পোস্ট আসবে, যেমন জেআরবিটি 2 আসছে, এবার কিন্তু 1 বছরে নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রচুর নিয়োগ আসছে। তোমরা মানে কি হয়নি, কোন জিনিসটা হচ্ছে না, এত মন খারাপ না করে জাস্ট তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। যদি নিজেদের মনটাকে পজিটিভ দিকে তোমরা এগিয়ে নিয়ে যাও, তাহলে দেখবে পজিটিভ ভাবনা রাখলে পজিটিভ জিনিস এমনিই দেখবে তোমাদের লাইফে হবে, ঠিক আছে। আমরা তোমাদের জাস্ট সেই জিনিসগুলো শেয়ার করি যেগুলো বিভিন্ন রেপুটেড নিউজ পেপারে কিন্তু আর্টিকেল উঠে আসে, তার জন্য আমরা স্ট্যাটিস্টিক্সটাও কিন্তু জানতে পারলাম, ঠিক আছে। অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স 5 লাখ আনএমপ্লয়েড ইউথস আর দেয়ার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, ঠিক আছে। সো আজকের মন্ত্রিসভায় এইভাবেই প্রত্যেকটা মন্ত্রিসভায় এখন থেকে যেগুলো হবে সবগুলোতে কিছু না কিছু জব এক্সপিরিয়েন্সের জন্য নতুন চাকরির ঘোষণা হওয়ার কিন্তু ভালো একটা সম্ভাবনা। সবার চোখ থাকছে আজকে বিকেল 4টের মন্ত্রিসভায় বেশ কিছু দপ্তরে ভালো ভালো সংখ্যার পোস্ট নিয়ে বেশ কিছু নতুন চাকরির ঘোষণা হতে মানে সম্ভাবনা আছে আজকে, ঠিক আছে। সো তোমরা আমাদের চ্যানেলটা ফলো করে রাখো। সবার প্রথম আমরাই তোমাদের মাঝে শেয়ার করবো যে আজকে কি কি ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায় আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। আর তোমার যদি বিভিন্ন আপকামিং এক্সামসের জন্য যদি নোটস লাগে, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম সমস্ত চাকরির পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।